আসসালামু আলাইকুম। ইমান এমনই একটা বড় দৌলত, যেটার কথা বলা হয়েছে যে যে ব্যক্তির যাররা পরিমাণ ইমান থাকবে তাকে 10 দুনিয়ায় সমান একটা জান্নাত দেওয়া হবে। তখন এখন আমরা বর্তমানে দুনিয়ার মধ্যে সব কিছুর মেহনত করি, টাকা কামানোর মেহনত করি, সব লাইনের মেহনত করি, মানুষের দিকেও মেহনত করতেছি, কিন্তু আমার ভিতরে ইমানের কি পরিস্থিতি, ইমান কতটুকু আছে? শয়তান কিন্তু 24 ঘন্টায় মেহনত করতেছে আমাদের ইমানকে ধ্বংস করার জন্য, আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। তা আমরা দেখা গেছে কি ইমানের উন্নতির জন্য কি মেহনত করতেছি? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, দাওয়াতের কাজ করতেছি? ইমানের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা এভাবে বলতে থাকো। বলার মাধ্যম হচ্ছে যে আমি নিজে যা জানি, বলা হয়েছে যে আমার যদি একটা কথা তোমাদের মধ্যে জানা থাকে, তোমরা আরেকজনের কাছে যাই ওই কথাটা পৌঁছাই দাও। তো এই কথাটা পৌঁছানোর মাধ্যমে কি তোমাদের ইমান বাড়বে। আর ইমানের মসজিদ যেগুলো হয় এগুলোর মধ্যে সবসময় বসা। আর হাদিসের মধ্যে আছে যে যে ব্যক্তিরা রাত্রের অন্ধকারে অন্ধকারে যারা মসজিদে গমন করে তাদেরকে ইমানদার বলে সাক্ষী দাও। তো এই কারণে আসলে আমাদের মৃত্যুর সময় ইবলিস আসবে আমাদের ইমানটাকে ধ্বংস করার জন্য, আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। তো এই কারণে আমরা সবসময় আমাদের ইমানের কি পরিস্থিতি, ইমান বাড়ানোর যে মেহনতটা এটা আমাদেরকে করা লাগবে। এমনকি ইমানের যেসব মজলিসগুলো আছে ওইগুলোর মধ্যে বসা লাগবে। আর মসজিদ ওয়ারি যে 5 কাজগুলো আছে যেখানে ওয়াজ মাহফিলগুলো হয়, এমনকি মোবাইলের মাধ্যমে এখন বিভিন্ন ওয়াজ মাহফিলগুলো দেখা যায়, ওইগুলোও দেখব। তাহলে দেখা গেছে কি আমাদের মোটামুটি ইমানের উন্নতিটা হবে। আর দুনিয়ার মধ্যে আমাদের রিজিকে যা আছে তা আমরা পাবোই। 24 ঘন্টা আমরা দুনিয়া নিয়ে মেহনতের মধ্যে থাকবো না। ইমানের মেহনতটা নিজের ইমানের মেহনতটা করবো, এমনকি অন্য ভাইদেরকেও কি ইমানের দাওয়াত দিব। তাহলে ইনশাল্লাহ আমরা সঠিক পথের মধ্যে থাকতে পারবো।